একই দেশ, অথচ এক এলাকার তুলনায় অন্য এলাকার মানুষের গড় আয়ুতে পার্থক্য চোখে পড়ার মতো। যুক্তরাজ্যের অভিজাত কেনজিংটন ও চেলসি বারার মানুষের গড় আয়ু সর্বোচ্চ। এর মধ্যে পুরুষেরা ৮৩ আর নারীরা গড়ে বেঁচে থাকেন ৮৬ বছর। অথচ মাত্র ১৪ কিলোমিটার দূরে বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস পাড়ায় পুরুষের গড় আয়ু ৭৭ আর নারীদের ৮১ বছর। অর্থাৎ মাত্র কয়েক মিনিটের পথের ব্যবধানে মানুষের জীবন ঘড়িতে পার্থক্য ৪ থেকে ৫ বছর। সংশ্লিষ্টরা বলছেন, ব্রিটিশদের আয়ু নির্ধারণ করে অর্থনৈতিক বৈষম্য, জীবনযাত্রার মানের পার্থক্য, স্বাস্থ্যসেবার মতো বিভিন্ন বিষয়। একজনের অসুখ হলে সেটার সবাইকে এফেক্ট করতেছে, সাথে সাথে আমরা কিভাবে কি খাবার খাচ্ছি সেটা কতটা স্বাস্থ্যসম্মত। দেখা যাচ্ছে যে নিউহামে বাস করলে, টাওয়ার হ্যামলেটসে বাস করলে অটোমেটিকলি অন্য এলাকার চেয়ে আপনি ৫ বছর ৭ বছর আপনার জীবন থেকে কমে যাচ্ছে। টাওয়ার হ্যামলেটসে বসবাসকারী মোট জনসংখ্যার প্রায় ৪৫ ভাগই বাংলাদেশি বংশোদ্ভূত। গড় আয়ু কমার পেছনে ভোজন রসিক বাঙালিদের খাদ্যাভ্যাস, জেনেটিক সমস্যা, জীবনযাপনের ধরন ও রোগবালাই সহ নানা কারণকে দায়ী করছে কর্তৃপক্ষ। পাশাপাশি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার কথাও জানিয়েছেন কাউন্সিল। সার্টেন এজ বাদে আমরা যে হেলথি লাইফস্টাইল, খেলাধুলা আমরা বন্ধ করে দিই। দ্যাটস অ্যানাদার বিগ ইস্যু। ইউথ সেন্টার এখন খোলা, ২০টা ইউথ সেন্টার। সো আমরা গ্রাসরুট থেকে শুরু করলে ইন দ্য ফিউচার ইনশাআল্লাহ দ্যাট যে একটা বয়সের যে জিনিসটা, যে অবয়সীকে আমরা ব্রিটিশ বাংলাদেশি মেন হল মারা যায় বা হেলথ ইস্যু হয়, ইনশাআল্লাহ ইন দ্য ফিউচার উইথ দ্যাট প্রসেস ইন প্লেস, গ্রাসরুট, উই ক্যান ট্যাকল দ্যাট ইন দ্য ফিউচার। শুধু টাওয়ার হ্যামলেটসই নয়, এই তালিকায় এশিয়ান এথনিক মাইনরিটিদের সর্বাধিক বসবাসকারী নিউহাম, বার্কিং ডেগেনহাম ও হেকনি সহ কয়েকটি এলাকাও রয়েছে, যেখানে দেখা মেলে রোগবালাইয়ের প্রকোপ। ২০২৫ সালের জুন মাসে প্রকাশিত জাতীয় পরিসংখ্যান ব্যুরোর এক রিপোর্টে বলা হয়, ব্রিটিশ বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে টাইপ ২ ডায়াবেটিস ও হৃদরোগের হার খুবই বেশি। টাওয়ার হ্যামলেটসের মতো এলাকায় বাংলাদেশি প্রাপ্তবয়স্কদের মধ্যে ডায়াবেটিসের হার প্রায় ১৫ থেকে ২০%, যা জাতীয় গড়ের চেয়ে অনেক বেশি। এতে অল্প বয়সেই হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়েছে দ্বিগুণ। চিকিৎসা নিতে অবহেলা ও অস্বাস্থ্যকর জীবনযাপনই এর অন্যতম কারণ বলছেন ডাক্তাররা। ইউরোপিয়ান স্টাইলে জীবনযাপন করে বা এখানে দেখি তারা অনেক সময় বেশ হেলথি, সুন্দরভাবে চলাফেরা করতেছে। আমাদের বাঙালিদের মাঝখানে হয়তোবা সেটা সবসময় হয় না। আর না হলে অনেক সময় হয় কি তারা অনেক বিপদে আছে বা অ্যাংজাইটি ভুগে বেশি, তাদের অনেকে গরিবও আছে, অনেকে আবার দেশের কথা চিন্তা করতে হয়। কয়েকটি গবেষণায় দেখা যায়, লন্ডনের দরিদ্র ও সংখ্যালঘু এলাকায় কোভিড-১৯ মহামারীর পর থেকে স্বাস্থ্য বৈষম্য বেড়েছে। এতে এসব এলাকায় হৃদরোগ বেড়েছে ৪ গুণ আর ক্যান্সারে মৃত্যুর হার ২ গুণের বেশি। শরীফুল ইসলাম চৌধুরী, এখন, লন্ডন।